তোমাদের জন্য আমার একটি ছোট্ট প্রচেষ্টা, আশা করি এই প্রচেষ্টা বিফলে যাবে না। তোমরা জানো আবগারি পুলিশে 50 নম্বর বেঙ্গলি থেকে আসবে, আর সেই কারণে সিলেবাস অনুযায়ী আমি পিডিএফ ফাইলটা সাজিয়ে ফেলেছি। আর তোমরা এই পিডিএফ ফাইলটা জাস্ট 30 টাকা পে করেই তোমরা কিনে নিতে পারো। আর কিনে নেওয়ার পর বাড়িতে ভালো করে পড়াশোনা করো, দেখবে সহজেই বাংলাটাকে আয়ত্ত করে ফেলতে পারবে আর সবার থেকে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবে। আবগারি পুলিশে কিন্তু 3000 ভ্যাকান্সি, অর্থাৎ পাস করা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে। বাংলাটা তুমি আয়ত্ত না করো তাহলে প্রিলিতে কিন্তু তুমি ফেল করবে। আর কিভাবে কি পড়তে হবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পিডিএফ ফাইলে আমি দেখিয়ে দিয়েছি, সেটা তোমাদের প্রিভিউ দেখিয়ে দিয়েছি। তারা কীভাবে কিনবে বইটি তো সেটা দেখিয়ে দিই। আর যারা আগের হিস্ট্রি এখনও কিনোনি, অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, হিস্ট্রি বুকটাও তোমরা কিনতে পারো। সেই পিডিএফ ফাইলটা খুব সুন্দর, 3000 থেকে 4000 সামথিং কিন্তু সেখানে প্রশ্ন দিয়েছি, কম বেশি সব পরীক্ষায় কমন পাবে। আর দেখো এই কী করে ডাউনলোড করবে এই বইটি। তো এই যে বাই নাও অপশানটা দেখতে পাচ্ছ, এই বাই নাও অপশানটিতে ক্লিক করবে, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটি পেজে দেখবে কনভার্ট করে দেবে তোমাদের, যে কোনো একটি ব্রাউজারে যেতে পারো। তারপর এই বাই নাও অপশানটিতে ক্লিক করবে। বাই নাও অপশানটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে, যেখানে তোমার নাম লিখতে বলা হবে। তারপর তোমার এখানটায় ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে, তারপর তোমার এখানটায় ফোন নম্বর বসিয়ে দেবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। তো এগুলো বসিয়ে দিয়ে আমি ব্যাক করছি। তাহলে দেখো আমি এখানে নাম বসিয়ে দিয়েছি, তারপরে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি, তারপরে ফোন নম্বর বসিয়ে দিয়েছি। তারপরে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছি, নেক্সট অপশানটিতে ক্লিক করবে। তো নেক্সট অপশানটিতে ক্লিক করার পর তোমাদের সামনে একটি নতুন পেজে কনভার্ট করে দেওয়া হবে। তো এই নতুন পেজের সঙ্গে সঙ্গে দেখো সবাই আমরা এখন ফোনপে ইউজ করি, ইউপিআই ইউজ করি, ভীম ইউজ করি, যে কোনো একটি দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। অথবা যারা ডেবিট কার্ড আছে তার ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড নাম্বারটা দেবে, তারপর সিবি নাম্বার পিছনে থাকে সেটা বসাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ডেবিট কার্ডের বিষয়টা, যারা এখনও পারো না তো একটু বুঝিয়ে দিই আমি। তো এখানে তোমাদের কার্ড নম্বরটা বসাবে, দেখো কার্ড নম্বর আছে এখানে। এক্সপায়ার যে দেখবে লাস্টের যে এক্সপায়ার যে ডেট থাকে তো সেটা বসাবে। আর এখানে তোমাদের কার্ডের পিছনে সিবি নাম্বার আছে সেটা বসাবে, দিয়ে পে করে দেবে। ওটিপি ঢুকবে তোমার ফোনে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে, তাহলে পে হয়ে যাবে। আর যারা ইউপিআইয়ের মাধ্যমে করতে চাইছো তারাও সেটা করতে পারবে। আর চলো দেখিয়ে দিই এই বইটার পিডিএফ ফাইল, এই বইটার বিশেষত্ব কী, যা তোমাকে খুব কমন দেবে। আর আশা করি তুমি 50 থেকে 40 ভালোভাবে তুলে ফেলতে পারো, যে পিডিএফ ফাইলটা পুরো শেষ করতে পারো। পিডিএফটিতে বেঙ্গলিতে নেই এমন কোনো বিষয় আমি দিইনি, কারণ সমস্ত বিষয় পরপর স্টেপ বাই সাজিয়ে দিয়েছি। তো পিডিএফ ফাইলে তোমরা দেখতে পাচ্ছ অনেক পৃষ্ঠার পিডিএফ ফাইল, 45টা কম করে পৃষ্ঠার এটা কিন্তু পিডিএফ ফাইল। তো দেখো ফার্স্টে দেখো বর্ণ সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য বর্ণ সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। তারপর দেখো একটু সামনের দিকে 45 পৃষ্ঠা বলেছিলাম, দেখো এটা বর্ণ সম্বন্ধে সমস্ত বিষয় এখানে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। একটু নিচের দিকে নামলে দেখতে পারবে এ দেখো সমাস রয়েছে, প্রত্যেকটা প্রত্যয় রয়েছে, লিঙ্গ রয়েছে, পুরুষ রয়েছে, প্রত্যেকটি বিষয় এখানে আমি তুলে ধরার চেষ্টা করেছি পিডিএফ ফাইলটার মাধ্যমে। 45 পৃষ্ঠার পিডিএফ পড়লে তোমার মার্কেট থেকে কোনো বই কিনে পড়তে হবে না, এটুকু আমি তোমায় কথা দিলাম। আর এরকম সুন্দর করে সাজানো কোনো বই পাবা না, কারণ এটা সম্পূর্ণ নিজস্ব আমার একটা নোট বলতে পারো, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। আর তার জন্য মাত্র 30 টাকা। কেউ বলবে না দাদা সরি ফ্রিতে দিলে ভালো হয়, আমি ফ্রিতে দিতে পারবো না, কারণ এর জন্য অনেক খরচা হয়, স্ক্যান করতে অনেক কিছু করতে এটা একটা কস্ট লাগে। আর সেখানে দেখো সমার্থক শব্দ রয়েছে, দেখতে পাচ্ছ সমার্থক শব্দ সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে। তো দেখো সমচ্চারিত শব্দ সাজিয়ে দেওয়া রয়েছে। এরকম দেখো নিচের দিকে দেখো যেটা আরও দেখো রয়েছে বিপরীত শব্দ দেওয়া রয়েছে, সমাস রয়েছে। তো দেখো শুদ্ধ অশুদ্ধ রয়েছে, সন্ধি বিচ্ছেদ রয়েছে। তো দেখো আর দেখাচ্ছি তোমাদেরকে, দেখে নাও ভালো করে প্রিভিউটা। বিপরীত শব্দ রয়েছে। তো দেখো আর একটু নিচের দিকে যাওয়া যাক, লিঙ্গ পরিবর্তন রয়েছে। তারপর দেখো এক কথায় প্রকাশ রয়েছে। তোমার যা লাগবে বাংলার ক্ষেত্রে যেগুলো সিলেবাসে থাকে সমস্ত বিষয় এখানে সুন্দর করে তুলে নিয়েছে। শুদ্ধ অশুদ্ধ বানান রয়েছে। তো দেখো আরও রয়েছে সমচ্চারিত শব্দ, আবার এখানেও কিছু খানিকটা দেওয়া হয়েছে আরও। তো তারপর এখানে দেখো যে কর্তৃবাচ্য ভাববাচ্য রূপান্তর যেগুলো পরীক্ষায় বিভিন্নবার এসেছে সেই ধরনেরগুলো এখানে তুলে ধরা হয়েছে, বাক্য পরিবর্তন যেটাকে আমরা বলে থাকি। তারপর দেখো এখানে রয়েছে মূল শব্দ, আদি শব্দ, প্রচলিত শব্দ, সেগুলো সমস্ত বিষয় তুলে দেওয়া হয়েছে। তবে একটু নিচের দিকে তোমার একটু দেখাই, দেখো গদ্য দেওয়া হয়েছে। দেখো তোমাদের কিন্তু পরীক্ষা এরকম আসবে, একটা গদ্য দিয়ে দেবে, তার থেকে পড়ে তোমাদের প্রশ্ন করতে হবে। এরকম 5টা সেট আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, মানে 5টা সেট তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারছো। তো আর আশা করি দেখানোর প্রয়োজন নেই, তোমরা যেহেতু নিচে যাবে। তো দেখো পদ পরিচয় সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আশা করি নিচে গেলাম না, কারণ সময় নষ্ট হবে। তো আজকের ক্লাস শুরু করি, যাদের দরকার ডেসক্রিপশনে যাও, লিঙ্কে ক্লিক করে বইটি কিনে নাও। আর চলো আজকের ক্লাসটি শুরু করে নেওয়া যাক। আজকে তোমার সাথে আলোচনা করবো সন্ধি বিচ্ছেদ। আর এই সন্ধি বিচ্ছেদ পরীক্ষায় তোমরা পাবেই কম বেশি। তো দেখো কিছু সন্ধি বিচ্ছেদের মধ্যে লাভালাভ। তো লাভ একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, দেখো কেমন করে পড়বে এগুলো। লাভা, এই যে আকার থাকলে আসবে, কি আসবে? আকার থাকলে আসবে। দেখো লাভা, লাভ যুক্ত অলাভ, তবেই লাভালাভ।
এমন করে ভাঙবে কথাগুলো যেন মনে হবে যেন তুমি সঠিকভাবে উচ্চারণটা করছো। লাভ, কী উচ্চারণ আছে? লাভ প্রশ্ন আছে লাভ, তারপরে আলাপ সমান সমান লাভাযুক্ত আলাপ, লাভালাভ। তারপর দেখো জীবাণু, জীবযুক্ত অণু। আমি বললাম কি জীবযুক্ত অণু, ঠিক আছে। আচ্ছা আমি আগেই বললাম যে আকার থাকলে কিন্তু অয়ের উচ্চারণটা আসবে। যেমন লোকারণ্য, দেখো লোকযুক্ত অরণ্য। নবান্ন, নবযুক্ত অন্ন। চরাচর, চরযুক্ত আচর। রক্তাক্ত, রক্তাক্ত। সিদ্ধান্ত, সিদ্ধযুক্ত অন্ত। এইভাবে দেখো প্রত্যেকটা ভালো করে পড়ে দেখো। পরাধীন, এগুলো সব অ দিয়ে পরযুক্ত অধীন। সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত। বাপান্ত, বাপযুক্ত অন্ত। পুষ্পাঞ্জলি, পুষ্পযুক্ত অঞ্জলি। দাবানল, দাবযুক্ত অনল। সুরাসুর, সুরযুক্ত অসুর। শশাঙ্ক, স্বরযুক্ত অঙ্ক। গ্রাম অন্তর, গ্রামযুক্ত অন্তর। পরাধীন, পরযুক্ত অধীন। যেমন পরাধীন অনেকে পরাযুক্ত অধীন করে ফেলবে, কিন্তু পরযুক্ত অধীন, এগুলো ভালো করে করবে। তারপর দেখো হিমাঙ্ক, হিমযুক্ত অঙ্ক, হিমাঙ্ক। তারপর দেখো দেশান্তর, দেশযুক্ত অন্তর। কৃতঞ্জলি, কৃতযুক্ত অঞ্জলি। হিমাদ্রি, হিমাদ্রিটা খুবই গুরুত্বপূর্ণ। হিমযুক্ত অদ্রি, হিমাদ্রি। এগুলো ভালো করে পড়ো, এইভাবে সন্ধি বিচ্ছেদগুলো। আর পিডিএফ ফাইলটা কিনে নাও, খুব সহজে বাংলায় এগিয়ে যেতে পারবে। আর তো আমি ক্লাস করাচ্ছি তার সাথে। তাদের গ্রন্থাগার, গ্রন্থযুক্ত আগার। তা দীপালোক, দীপযুক্ত আলোক। জলাতঙ্ক, জলযুক্ত আতঙ্ক। সমাচ্ছন্ন, সমযুক্ত আচ্ছন্ন। পদ্মাসন, পদ্মযুক্ত আসন। দেখো খেয়াল করো, আগে ছিল অ, এবার কিন্তু আসছে আ। গ্রন্থাগার, গ্রন্থা আ আসছে, বা দেখো খেয়াল করো আ। গ্রন্থাগার, আগেগুলো অ উচ্চারণ আসছিল, এটা কিন্তু আ উচ্চারণ আসছে। দেখো তারপর দেখো, যদি আমরা এটা এই এক্সাম্পলটা নিই, দেবালয়, দেবযুক্ত আলয়, এটা কিন্তু অ আসছে না, এবার আসছে আ। দেবালয়, আগের টাইম ফিরিয়ে যায়, দেখো খেয়াল করো। যদি লাভালাভ, লাভা আ আসছিল আ, ঠিক আছে। লাভালাভ, এই জিনিসগুলোকে নবান্ন, অ আসছিল। নবান্ন, অ আসছিল, দেখো ভাঙো, দেখো নবান্ন, অ আসছিল। কিন্তু এগুলো ভাঙলে খেয়াল করে দেখো, যদি দেবালয়কে ভাঙে, দেবা আ আসছে, দেবা আলয়, ঠিক আছে। তো দেখো দীপা আলোক, আ আসছে, খেয়াল করে। এই জাস্ট একটুখানি বাড়িতে যদি পড়ো, দেখো বিদ্যাভাস, বিদ্যাযুক্ত অভ্যাস। বিদ্যাভাস কি? বিদ্যাযুক্ত অভ্যাস, বিদ্যাভাস। তারপর দেখো আশাতীত, আশাযুক্ত অতীত, আশাতীত, ঠিক আছে। সদানন্দ, সদাযুক্ত আনন্দ, সদানন্দ। দেখো আর অয়ের হিসাবটা ভালো করে বুঝে নাও কিন্তু। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, এগুলো অনেক পরীক্ষা বারবার এসেছিলো। তো দেখো রবীন্দ্র, রবিযুক্ত ইন্দ্র, র বয়স্য হয়ে গেছে, দেখো দীর্ঘিকার ছিল কিন্তু এখানে বয়স্য হয়ে গেছে। অভীষ্ট, ও ভয়স্য হয়েছে, তো খেয়াল করো এটা অধীন, দেখো দীর্ঘি থাকলে কিন্তু হস্য হয়ে যাচ্ছে। তোমাদের হচ্ছে যখন হর্ষই আর প্লাস হর্ষই সমান সমান হয়ে যায়, দীর্ঘইকার হয়ে যায়। তাই এখানে দুটো হর্ষইকার মিলে হয়ে যাচ্ছে দীর্ঘইকার মেন জায়গায় গিয়ে, অর্থাৎ এই জায়গাটাকে দেখো, এখানে একটা হস্যিকার আর এখানে একটা হস্যিকার, হর্ষ, এই দুটো মিলে হয়ে গেল এখানে কি দীর্ঘইকার হয়ে গেল। এইভাবেই কিন্তু সন্ধি বিচ্ছেদগুলো হয়ে থাকে। তো দেখো তারপর দ্বীপ, দ্বিযুক্ত ইব, দ্বীপ, দেখেছো। তার প্রতীক্ষা, প্রতিযুক্ত ইক্ষা, প্রতীক্ষা। যোগীন্দ্র, মহীন্দ্র, সুধীন্দ্র, এর বানানগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। বানানগুলো না মুখস্থ করলে কিন্তু হবে না, করতে করতে অভ্যাস হয়ে যাবে, দেখবে পরীক্ষা অনেকের থেকে এগিয়ে যাবে। আর ভিডিওটি বেশি বড় করলাম না, তোমরা যদি এগুলো স্ক্রিনশট নিতে চাও এগুলো নিতে পারো। আর এটারও পিডিএফ ফাইল ওখানে রয়েছে, মানে যেখানে তোমার যে বইটা কিনতে বললাম পিডিএফ ফাইল আকারে, সেখানে দেওয়া আছে, কিনে পড়তে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নতুন টিউটোরের সঙ্গে দেখা হবে। আর পরের ভিডিওটিতে আমি ইংলিশ ক্লাস নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার। নতুন টিউটোরের সঙ্গে দেখা হবে।